পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী 26শে মার্চ বৃহস্পতিবার রামনবমীর পূর্ণলগ্নে সকাল সকাল 113 নম্বর ওয়ার্ড পীরপুকুর শিব মন্দির ও বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে পীরপুকুর মোড় থেকে প্রচার শুরু করলেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। এই যে মন্দিরে পুজো করে শুরুটা করলেন আজকে রামনবমীর দিন প্রচারটা, তো কতটা কি মনে হচ্ছে, কি কত ভোট দিয়ে এবার জিততে পারবেন? আমরা 200% শিওর এই টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি আমাদের, শুধু টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি না, সব পুরো পশ্চিমবঙ্গটাই আমরা এবার শাসন করতে পারবো। কারণ এতদিন অপশাসন ছিল, এখন আনন্দের শাসন হবে, সুস্থ রাজনীতি হবে, সুষ্ঠুভাবে মেয়েরা, যে পিঙ্ক বুথ শুনছি, পিঙ্ক বুথ নাকি চতুর্দিকে রয়েছে, পিঙ্ক বুথের কোন রকম সব তালা চাবি দেওয়া, মেয়েদের সুরক্ষার জন্য আমাদের বর্তমান সরকার পিঙ্ক বুথ করেছিল, কিন্তু কোথায়, সেগুলো তো সব বন্ধ। যাই হোক, সেটা নিয়ে আমরা আর কোন রকম ক্রিটিসিজমে যাব না। আমরা শুধু বলছি এখানে স্বাস্থ্য ধসে গেছে, শিক্ষা ধসে গেছে, আবাসন এখনো মানুষ জানে না আবাসনটা কারা কারা দিচ্ছে, সেসব তো কিছু নেই। কালকে আমরা স্টুডিওর পাশে গিয়ে দেখলাম সমস্ত একটা ঘরে 7-8 জন মিলে থাকে, সেখানেই তাদের সন্তান হচ্ছে, সেখানে কিভাবে কি হচ্ছে ভগবান জানে। একটা ছোট ছোট ঘরে এইভাবে আমরা তো মানুষের মতো বেঁচে থাকতে হবে, তো তার জন্য তো প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে। আপনাদের একটা কথা বলি, শিক্ষা যেখানে নেই, স্বাস্থ্য যেখানে নেই, মাথার উপর বাসস্থান যেখানে নেই, হাতে কাজ নেই, এবং আমাদের চাকরি চুরি হচ্ছে, এতগুলো মানুষ যারা এডুকেটেড মানুষ সব রাস্তায় বসে আছে, সেই সরকারকে আপনারা কি আবার নতুন করে ভোট দেবেন? গোজ উইদাউট এনি কোয়েশ্চেন, নো। আপনারা কংগ্রেসকে দেখে নিয়েছেন, বামকে দেখে নিয়েছেন, তৃণমূলকে দেখে নিয়েছেন, একটা সুযোগ দিন, 5 বছরের জন্য একবার সুযোগ দিন, আমরা করে দেখিয়ে দেবো। ভারতবর্ষে আর বাকি 22টা রাজ্যে যেভাবে চলছে তার থেকেও আরো অনেক ভালোভাবে আমরা চালাবো, কারণ আমরা এখানে কিছু এডুকেটেড মানুষ রয়েছে, আমাদের মগজাস্ত্রটা খুব সানানো আছে, সুতরাং আমরা ভালো করে চালাবো। এখানে কোনো রকম চাকরির ব্যবস্থা নেই, কোন রকম মায়েদের সুরক্ষার ব্যাপার নেই। অভয়ের মা কাঁদতে কাঁদতে এখন তিনি প্রার্থী হয়েছেন, ভাবা যায়? সবাই মিলে, বাইরের লোকও সবাই মিলে, সারা পৃথিবীর মানুষকে এবার বলছি আপনাদের দ্বারা, সারা পৃথিবীর মানুষ অভয়ের মাকে আপনারা সাপোর্ট করবেন, আমাকেও সাপোর্ট করবেন, আমাদের সাপোর্ট করবেন, কিন্তু অভয়ের মা আপনাদের হয়ে জাস্টিস ভিক্ষা চাইতে এসেছে। আর সবাই আপনারা ভালো থাকবেন। টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে, আমরা আস্তে আস্তে দেখছি। রূপকার লিখেছেন, কি রূপকার আমরা জানি না, কুরূপকার গত 20 বছর ধরে কি করেছেন আমরা জানি না। সুতরাং সেটা আপনারা দেখছেন, রাস্তা বারবার খুঁড়ছে, টেন্ডার ডাকছে, পকেটে পুড়ছে, রাস্তা আবার খুঁড়ছে, টেন্ডার ডাকছে, পকেটে পুড়ছে, এই কাণ্ড হচ্ছে। ওপরে বাইরে আলো দিয়ে সাজালে তো ঠিক হয় না, আলো দিয়ে সাজালে কখনো ভালো গয়না পড়লে ভেতরের অসুখ চাপা যায় না, যেরকম শুধু আলো দিয়ে সাজালে ভেতরের এই দুর্নীতি ঠিক হয় না। দুর্নীতিকে ঠিক করবার জন্য
একবার আপনারা মোদিজির ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন। নমস্কার। জেতার পর কর্মসূচি কি থাকবে? প্রচুর কর্মসূচি আছে, প্রচুর। এই যেটা বললাম, যা যা বললাম সেগুলো সব ঠিক করতে হবে, এবং মহিলাদের সুরক্ষা, মহিলাদের চাকরি, মহিলাদের মায়েদের অন্নপূর্ণার ভান্ডার দেওয়া হচ্ছে 3,000 টাকা। কিন্তু শুধু তাই নয়, আমরা আমরা এটা দেখছি, লাখপতি দিদি আছে, ড্রোন দিদি আছে, আরো নানা রকম আছে, সেলাই